বড় খেলাপিরা বেশি সুদ মওকুফ পায়, অবক্ষয় হয়েছে বাংলাদেশ ব্যাংকের মন্তব্য ডক্টর ফরাসউদ্দিনের। জোর করে ব্যাংক একীভূত করা ঠিক হবে না। দর বাড়িয়ে ডলার কেনা এপ্রিলে কিছুটা বেড়েছে প্রবাসী আয়, রেমিটেন্স বাড়লেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20 বিলিয়ন ডলারের নিচে। ঊর্ধ্বমুখী ধারায় শেয়ার বাজার, সপ্তাহের শেষ কার্য দিবসে বেশিরভাগ শেয়ার ইউনিটের দাম বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে অনুষ্ঠিত এক সংলাপে এমন মন্তব্য করেন তিনি। এ সময় সামষ্টিক অর্থনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি আরো বলেন, বড় খেলাপিরা বেশি সুদ মওকুফ পায়, আগের তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের অবক্ষয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাধারণত একটা উৎকণ্ঠা কেন জানি আছে যে একটা ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে বোধহয় গজব হয়ে যাবে। একদম না, কিন্তু ব্যাংক হামেশা বন্ধ হচ্ছে। চীনে বন্ধ হচ্ছে, জাপানে বন্ধ হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে বন্ধ হচ্ছে। বড় কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে, ওই দুইটা ব্যাংকের কিন্তু সম্মতি থাকাটা বাঞ্ছনীয়। জোর করে বোধহয় করা ঠিক হবে না আমার মনে হয়। যত বড় খেলাপি, যত বেশি শক্তিমান, তত বেশি সুদ খেলা, এবং সুদ মাপটা একেবারে মরালি হ্যাজার্ডাস করতে হয় না। নিয়মিত যারা ঋণ দেন তাদের বুঝি শতকরা 10 ভাগ ক্যাশ ডাউন পেমেন্ট দিয়ে পুনঃতফসিল করতে হবে, আর খেলাপিরা শতকরা 2 ভাগ দিয়ে। আমার মনে হয় এই পুনঃতফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে। এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে। এপ্রিল মাসে রেমিটেন্স এসেছে 204 কোটি ডলার। দর বাড়িয়ে ডলার কেনা এপ্রিলে কিছুটা বেড়েছে রেমিটেন্স বা প্রবাসী আয়। প্রতি ডলার 110 টাকা ধরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 22,440 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, গত মাসে আনুষ্ঠানিক বা ব্যাংকিং চ্যানেলে 204 কোটি ডলার প্রবাসী আয় এসেছে। আগের মাসে যা ছিল 199 কোটি এবং আগের বছরের একই মাসে এসেছিল 168 কোটি ডলার। সব মিলিয়ে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে 1912 কোটি ডলার দেশে এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 155 কোটি ডলার বেশি। তবে রেমিটেন্স বাড়লেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনো 20 বিলিয়ন ডলারের নিচে। বৃহস্পতিবার রিজার্ভ ছিল 19.96 বিলিয়ন ডলার। দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে 1878 টাকা। এতে 22 ক্যারেটের ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে 1,09,163 টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে এ দাম কার্যকর করা হবে। এর আগে সর্বশেষ গত 30 এপ্রিল 420 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,11,000 টাকা নির্ধারণ করে বাজুস। এই নিয়ে 8 দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে মোট 10,265 টাকা। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,808 টাকা কমে 1,04,194 টাকা হয়েছে, আর 18 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,552 টাকা কমিয়ে 90,311 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরি প্রতি 1,283 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 74,276 টাকা। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম 12 কেজিতে এবার 49 টাকা কমিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন বিআরসি কমিয়েছে। এর আগের মাসেও তার দাম কমানো হয়েছিল 40 টাকা। ঘোষিত নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর করা হবে। মে মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের নতুন দর নির্ধারণ করা হয়েছে 1,393 টাকা। গত এপ্রিলে দাম ছিল 1,442 টাকা। এলপিজির 12 কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থলীর কাজে। বিআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে এলপিজির দাম নির্ধারণ করে আসছে, যদিও সব জায়গায় কার্যকর হতে দেখা যায় না বলে অভিযোগ আছে ভোক্তাদের। 2021 সালে এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে সংস্থাটি।
পতন কেটে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ার বাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ার বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। চলতি সপ্তাহে লেনদেন হওয়া 4 কার্যদিবসের মধ্যে 3 কার্যদিবসের সূচক বাড়ল। তবে সবকটি মূল্যসূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষ ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে 260টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট। বিপরীতে দাম কমেছে 140টি প্রতিষ্ঠানের, আর 48টির দাম ছিল অপরিবর্তিত। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 30 পয়েন্ট বেড়ে 5615 পয়েন্টে উঠে আসে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে 710 কোটি 62 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 125 কোটি টাকা কম। শেয়ার বাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক বেড়েছে, তবে কিছুটা কমেছে লেনদেনের পরিমাণ। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সম্ভাবনা দ্বার খুলেছে বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়। বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বাজুস চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার স্বর্ণ ব্যবসায়ীরা এমন মন্তব্য করেন। তারা বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর বাজুসের দায়িত্ব নেওয়ার পর স্বর্ণ ব্যবসায়ীদের প্রশাসনিক হয়রানি অনেকটাই কমেছে। এই বাজুস সদস্যদের জন্য অনেক বড় প্রাপ্তি। বাজুস জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জয়নাল আবেদিন খোকন, বিশেষ অতিথি বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী হোসেন, বাজুস কমিটির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক উত্তম ঘোষ, কার্যনির্বাহী সদস্য আলী হোসেন সহ বাজুস জেলা শাখার নেতৃবৃন্দ। সদস্যগণকে এবং উপজেলা থেকে আমাদের এখানে মাননীয় বিমা ও ব্যাংকিং খাতে সহযোগিতা উদ্ভাবনের নতুন যুগের সূচনা করে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসির মধ্যে ব্যাংকারস্যুরেন্স পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি গুলশান আকিজ তাকাফুলের নিবন্ধিত কার্যালয়ে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসির মধ্যে ব্যাংকারস্যুরেন্সের চুক্তি স্বাক্ষরিত হয়। আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন ও সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরিফিন উপস্থিত ছিলেন। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লাক্সের 100 বছর উদযাপন উপলক্ষে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড মঙ্গলবার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ঢাকায় নতুন ফর্মুলা লাক্স সাবানের উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশের তারকা চম্পা, শামিমারা, নিপা, সুবর্ণা মোস্তফা, আফসানা মিমি, অপি করিম, রোমানা ইশিতা, কুসুম শিকদার, মেহজাবিন চৌধুরী, জাকিয়া বাড়ি মমো এবং বিদ্যা সিনহা মিমকে একত্রিত করা হয়েছিল, যাদের যুগ যুগ ধরে লাক্সের উত্তরাধিকার অংশ হওয়ার স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আক্তার, পার্সোনাল কেয়ারের মার্কেটিং ডিরেক্টর নীলুষী জয়তিলকে এবং ইউনিলিভার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা পুরস্কার তুলে দেন। ইসলামী ব্যাংক ট্রান্সফার্স রেমিটেন্স ক্যাম্পেইনের মেগা পুরস্কার হিসেবে 30 লাখ টাকার প্রাইভেট কার বিজয়ী হয়েছেন কাপাসিয়া শাখার অধীন এজেন্ট আউটলেটের গ্রাহক মুঞ্জিল। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা ও ট্রাস্ট ফার্স্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফারজানা আলমের উপস্থিতিতে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে সৌদি আরব প্রবাসী লতিফা সুলতানার পাঠানো রেমিটেন্সের প্রেক্ষিতে তার স্বামী মুঞ্জিলে মেগা পুরস্কার বিজয়ী হন। রূপালী ব্যাংক পিএলসি ঢাকা উত্তর বিভাগের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিলকুশাই ব্যাংকের প্রধান কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ নোমান মিয়া। এ সময় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এবারে বিশ্ব বাণিজ্য।
বৈশ্বিক অর্থনীতির জন্য সংকট হিসেবে মূল্যস্ফীতি, উচ্চ সুদহার ও ভোক্তা ব্যয় বৃদ্ধি দেখা গেছে। এসব সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় হিমশিম খেলেও তুলনামূলকভাবে এশিয়ার প্রধান অর্থনৈতিক শক্তিগুলো ভালোভাবে সামাল দিচ্ছে পরিস্থিতি। এর কারণ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, এসব দেশে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের নীতির দিকে না তাকিয়ে স্বাধীনভাবে নীতি গ্রহণ করা হয়েছে। ফলে ভালো অবস্থানে রয়েছে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো। এশিয়া দেশগুলোতে বর্তমানে মূল্যস্ফীতির হার তুলনামূলক অনেকটাই কম। IMF এর পূর্বাভাস অনুযায়ী অঞ্চলে প্রবৃদ্ধি 2023 সালের 5% থেকে কমে চলতি বছর 4.5 এবং 2025 সালে 4.3% হবে। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।